আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সেট ফাংশন অনুশীলনী 2.1-এর 8, 9, 10 এবং 11 নম্বর অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা পুরোপুরি ভিডিও দেখবা, আশা করি অনেক কিছু শিখতে পারবা। চলো শুরু করা যাক। 8 নম্বর অঙ্কে যে কথাটা বলছে সেটা হলো ক নাম্বার পি কিউ এর মান দেওয়া আছে, পি গুণন কিউ এবং কিউ গুণন পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে পি সমান এ, কিউ এর উপাদান বি, সি। অতএব পি গুণন কিউ, প্রথমে পির মান গুণন, তারপরে কিউ এর মান বি কমা সি। আমরা জানি সেটের গুণনের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে ক্রমজোর যে লিখবা অবশ্যই এটাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে। এ একবার বির সাথে গুণন, এ একবার সির সাথে গুণন। আমাদের প্রথমটার অ্যান্সার শেষ। তারপরে বলছে কিউ গুণন পি, কিউ গুণন পি। প্রথমে কিউ এর উপাদান বি কমা সি গুণন, তারপরে পির উপাদান আছে এ। গুণনের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে ক্রমজোরের ভিতর ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। এখানে বি যে দুইবার গুণন, বি কমা এ, সি কমা, এখানে একটা অ্যান্সার। আশা করি ক নাম্বার অঙ্ক ক্লিয়ার। ক নাম্বার অঙ্কে দেখো এর উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে এবং সি সেটের উপাদান দেওয়া আছে। তোমাকে এ ইন্টারসেকশন বি গুণন সি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি গুণন সি নির্ণয় করতে হবে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। সেট অঙ্ক করার প্রথম কাজই হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা বের করতে বলছে ওইটা আগে আমরা বের করে নেব। কোন খ নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে এ সমান 3d4 5 বি 4 5 6 এবং সি এক্স কমা ওয়াই। তাহলে এখানে এখন এ ইন্টারসেকশন বি এটা নির্ণয় করো। 3 4 5 ইন্টারসেকশন বির মান আছে কত? 4 5 6। ইন্টারসেকশন মানে শুধু কমন, এই সেট আর এই সেটের ভিতর যে মানগুলা কমন আসবে সেই মানগুলো আমরা অ্যান্সারে উঠাবো। 3 এখানে আছে, এই সেটের ভিতর নাই। 4 এখানে 4 আছে, 4 উঠালাম। এখানে 5, এখানে 5, 5 উঠালাম। তাহলে এ ইন্টারসেকশন বি বের হয়ে গেল। এখন কিন্তু আমরা পুরো অঙ্ক করতে পারি, সির মানটা যেহেতু দেওয়া আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি গুণন সি। প্রথমে এ ইন্টারসেকশন বির মান 4 5 গুণন সির মান কত? সির মান দেওয়া আছে দেখো এক্স কমা ওয়াই। তাহলে আমরা গুণন কিভাবে বের করব? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর ক্রমজোরগুলা ফার্স্ট ব্র্যাকেট ভিতর। 4 দুইবার গুণন, এক্স এর সাথে একবার, ওয়াই এর সাথে একবার। 4 কমা এক্স, 4 কমা ওয়াই। 5 দুইবার, একবার এক্স এর সাথে একবার ওয়াই এর সাথে, তাহলে 5 কমা এক্স, 5 কমা ওয়াই। আমাদের এটাই অ্যান্সার ক নাম্বার। দেখো গ নাম্বার অঙ্ক যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এখানে
পির মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া নাই, কিন্তু পির ভিতর থেকে কিউ বিয়োগ দিলে যেটা বের হবে সেটাই আর। এত হলে পি ইউনিয়ন কিউ গুণন আর নির্ণয় করো। তাহলে আমাদের অঙ্কটা হলো দেওয়া আছে পি ইউনিয়ন কিউ গুণন আর। তাহলে আমাদের পির মান লাগবে, ঘ নম্বর অঙ্ক দেওয়া আছে পি সমান 357, কিউ দেওয়া আছে 75 এবং আর পি বিয়োগ কিউ। তাহলে আমরা পি বিয়োগ কিউ এখানে বের করব। পির মান কত? 357 গুণন কিউ এর মান 57, সরি এখানে বিয়োগ, বিয়োগ 57, বিয়োগ মানে বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া। এখানে কোন উপাদানগুলো বাদ দেব? যেগুলো মিল হবে ওই উপাদানগুলো আমরা বাদ দিয়ে দেবো। যেমন 3 এখানে আছে, এখানে নাই, তাহলে 3 উঠাবো। 5 এখানে আছে, এখানে আছে, 5 বাদ। 7 এখানে আছে, এখানে আছে, 7 বাদ। তাহলে আমাদের বিয়োগের মানটা বের হলো 3। তারপরে আমাদের করতে হবে, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতর পি ইউনিয়ন কিউ, আমরা পি ইউনিয়ন কিউ বের করব। এখন পি ইউনিয়ন কিউ, প্রথমে পি সেট কত? 3 5 7 ইউনিয়ন কিউ সেট 5 7। ইউনিয়ন সকল উপাদান নেওয়া যাবে, কিন্তু একটা উপাদান যেন দুইবার না হয়। যেমন 3 এখানে আছে, 3 নিতে পারবো, 5 দুইটা আছে, একটা নেব, 7 দুইটা আছে, একটা নেব। আমাদের পি ইউনিয়ন কিউ বের হয়ে গেল। এখন আমাদের প্রদত্ত রাশি অঙ্কটা করতে পারি, কারণ পি ইউনিয়ন কিউ এটার মান বের করছি, আর এর মান বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি পি ইউনিয়ন কিউ গুণন আর। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান কত? 3 5 7 গুণন আর। আর এর মান এখানে দেখো কত বের করা হয়েছে, আর এর মান বের হয়েছে 3, শুধু 3। তাহলে আমাদের অ্যান্সারটা এই 3, এই 3-র সাথে একবার ক্রমজোড় আকারে যাবে, 3, 3, 5 একবার 3-র সাথে ক্রমজোড় যাবে, 5, 3, 7 একবার 3-র সাথে ক্রমজোড় যাবে, 7, 3। আমাদের এখানেই অ্যান্সার। 8 নাম্বার অঙ্কে যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে 9 নম্বর অঙ্ক করার চেষ্টা করবো আমরা। দেখি 9 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। নয় নম্বর অঙ্কে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমাদের এ সেট এবং বি সেট বের করতে হবে। এ সেট হবে 35-এর গুণনীয়ক সেট, আর বি সেট হবে 45-এর গুণনীয়ক সেট। যদি এ এবং বি সেটটা বের হয়ে যায়, তাহলে কিন্তু এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি বের করা যাবে। তাহলে আমাদের আগে 9 নম্বর অঙ্ক করার জন্য কি করতে হবে? ধরি 35-এর গুণনীয়ক সেট সমান এ। তাহলে 35-এর গুণনীয়ক বের করব আমরা। অতএব 35-এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? যে সংখ্যাগুলো দ্বারা 35-কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলাই হলো 35-এর গুণনীয়ক। যেমন 1 দ্বারা 35-কে ভাগ করা যায়, তাহলে 1 গুণন 35, ভাগ করলে 35 আসে, 1 গুণন 35। 2 দ্বারা কিন্তু 35-কে ভাগ করা যায় না, তাহলে 2 35-এর গুণনীয়ক নয়।
3 দ্বারা 35কে ভাগ করা যায় না, তাহলে 3 ও 35-এর গুণনীয়ক নয়। 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4 ও 25-এর গুণনীয়ক নয়। 5 দ্বারা ভাগ করা যায়, 5 7 35, তার মানে কি 5 গুণন 7। 6 দ্বারা 35কে ভাগ করা যায় না, তাহলে 6 35-এর গুণনীয়ক নয়। 7 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 7 আমাদের এখানে যেহেতু চলে আইছে, এর জন্য আমরা 35-এর গুণনীয়ক সেট এর বেশি বের হবে না। তাহলে আমরা এ সমান লিখতে পারি 1 5 7 35। আবার ধরে নিই 45-এর গুণনীয়ক সেট বি ধরি। আবার 45 এর গুণনীয়ক সেট সমান বি। তাহলে আমরা 45-এর গুণনীয়ক বের করি। অতএব 45-এর গুণনীয়ক সমান 45 গুণন 1, 1 দ্বারা সকল সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে 2 দ্বারা 45-কে ভাগ করা যায় না। 3 দ্বারা 45-কে ভাগ করা যায়, 3 15 45। 4 দ্বারা ভাগ করা যায় না, 5 5 নং 45। 6 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করা যায় না, 9 কিন্তু এখানে আমাদের চলে আসছে, এর জন্য আমরা এটাকে আর ভাগ করব না। তাহলে অতএব বি সমান লিখতে পারি, তাহলে বি সমান আমরা পাইতেছি 1 3 5 9 15 45। যেহেতু আমাদের এ এবং বি সেট বের হয়ে গেছে, তাহলে আমরা এখন এ ইউনিয়ন বি বের করতে পারি। এ ইউনিয়ন বি, প্রথমে এ সেটের উপাদান 1 5 7 35, ইউনিয়ন বি সেটের উপাদান 1 3 5 9 15 45। তাহলে ইউনিয়ন মানে সকল উপাদান নেওয়া যাবে, কিন্তু একটা উপাদান যেন দুইবার না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। 1 আছে দুইটা, একটা নিলাম। 3 5 7 5 দুইটা ছিল, একটা নিছি। 7 9, তারপরে 15 35 45। তাহলে 1 5 7 35, 1 3 5 9 15 45 সকল উপাদান নেওয়া এখানে হয়ে গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারপরে আছে এ ইন্টারসেকশন বি সমান আমরা যেটা লিখতে পারি, এর উপাদান 1 5 7 35, ইন্টারসেকশন বির উপাদান 1 3 5 9 15 45। ইন্টারসেকশন মানে এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে, শুধু এই উপাদানগুলো আমরা উঠাইতে পারবো। 1 মিল আছে, 1 উঠাইলাম। 5 মিল আছে, উঠাইলাম। 7 এখানে আছে, এখানে নাই। 35 এখানে আছে, এখানে নাই। তাহলে 1 এবং 5 অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমাদের 10 নম্বর অঙ্কে যে কথাটা বলছে সেটা হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 340 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটি অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। তাহলে আমরা এখানে যেভাবে অঙ্কটা করব সেটা হলো এখান থেকে এই পর্যন্ত একদম হুবহু ঠিক রাখ। তাহলে আমাদের এখানে কি আছে, এইটাই লিখব, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 340 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটি অবশিষ্ট থাকে। এই পর্যন্ত হুবহু লিখে ফেলবো আমরা। তাহলে 10 নম্বরটা লিখি।
10 নাম্বার লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট হবে। এই পর্যন্ত সেম প্রশ্ন উঠাই দিলাম। যেই এখানে যে মানটা অবশিষ্ট থাকবে ওইটা অপেক্ষা বড়। 23 অবশিষ্ট থাকলে 23, 31 থাকলে 31, 35 থাকলে 35, আমাদের আছে 31, তাহলে আমরা লিখব 31 অপেক্ষা বড় এবং এখানে দুইটা সংখ্যা থাকবে, এই দুইটা সংখ্যা থেকে আমরা 31 বাদ দেব। 23 থাকলে 23 বাদ দেব। বাদ দেওয়ার পরে যে মানটা আসবে তার সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখব 346 মাইনাস 31 সমান 315 এবং 556 মাইনাস 31 সমান 525 এর সাধারণ গুণনীয়ক সেট। তাহলে আমরা 315 এর গুণনীয়ক বের করব, যেহেতু গুণনীয়ক সেট। তাহলে 315 এর গুণনীয়ক কোনগুলো হবে? যে সংখ্যাগুলো দ্বারা 315কে ভাগ করা যাবে সেটাই হবে 315 এর গুণনীয়ক সেট। তাহলে 1 দ্বারা 315কে ভাগ করা যায় 1 গুণন 315। 3 দ্বারা 315কে ভাগ করলে 105 আসে, তাহলে 3 গুণন 105। তারপরে 5 দ্বারা ভাগ করলে 63 আসে, 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করলে 63, তাহলে 5 গুণন 63। তারপরে 7 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করলে 45, 7 গুণন 45। 8 দ্বারা ভাগ করা যায় না, 9 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করলে 9 গুণন 35। 15, তারপরে 10, 11, 12, 13, 14 ভাগ করা যাবে না, কিন্তু 15 দ্বারা ভাগ করা যায়। 15 দ্বারা 315কে ভাগ করলে হয় 21, তাহলে 15 গুণন 21। 16, 17, 18, 19, 20 এগুলা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 21 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 21 যেহেতু আমরা লিখে ফেলছি তাহলে আর লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে লিখব, ধরি কত 315। 31 অপেক্ষা বড় বলছে, তাহলে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় এবং 315 এর গুণনীয়ক সেট এ। তাহলে আমরা এ সমান লিখতে পারবো 31 থেকে বড় উপাদান এবং 315 এর গুণনীয়ক। তাহলে 31 অপেক্ষা বড় 1, 3, 5, 7, 9, 15, 21 এগুলো কিন্তু 31 থেকে বড় হয় না। 31 থেকে বড় হয় 35, 45, 63, 105, 315। তাহলে আমাদের এটা এ সেট বের হয়ে যাবে। এখন বি সেট বের করব। বি সেট কি বলছে দেখো, বি সেট বলা হয়েছে যে 525 সাধারণ গুণনীয়ক। তাহলে 525 গুণনীয়ক বের করতে হবে। 525 গুণনীয়ক আমরা বের করি, দেখি কত আসে। আবার 525
এর গুণনীয়ক 525 এর গুণনীয়ক সমান 1 দ্বারা ভাগ করা যায় 525, 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করলে 175, 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করলে আসে 105, তাহলে 5 গুণন 105, 6 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করলে আসে হলো 75, 7 গুণন তাহলে 75, 8 দ্বারা ভাগ করা যায় না, 9, 10, 11, 12, 13, 14 দ্বারা ভাগ করা যায় না, একমাত্র 50, 15 দ্বারা ভাগ করলে আসে হলো 35, তাহলে 15 গুণন 35, তারপর 16, 17, 18, 19, 20 দ্বারা ভাগ করা যায় না, একমাত্র 21 দ্বারা ভাগ করা যায়, 21 দ্বারা ভাগ করলে আসে 25, তাহলে 21 গুণন 25, 22 দ্বারা ভাগ করা যায় না, 23 দ্বারা ভাগ করা যায় না, 24 দ্বারা ভাগ করা যায় না, 25 তো আমাদের এখানে চলে এসেছে, তাহলে আমরা লিখতে পারি, ধরি 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট বি। তাহলে আমাদের এইখানে 31 থেকে বড় যে মানগুলো আছে সেটা হবে বি এর সেট। 1, 3, 5, 7, 15, 21, 25 এগুলা কিন্তু 31 থেকে বড় হয় না, বড় হয় 35, 75, 105, 175, 525। যেহেতু আমরা লেখার ভিতরে লিখছিলাম যে 315 এবং 525 সাধারণ গুণনীয়ক সেট। সাধারণ বলতে কি, যে জিনিসটা ই এবং বি উভয় সেটের ভিতর থাকবে সেটা হলো সাধারণ। তাহলে আমরা সাধারণ বলতে বোঝাইতেছি ইন্টারসেকশন, এর মান উঠাবো, এর মান আছে 35, 45, 63, 105, 315 ইন্টারসেকশন বি সেটের মান 35, 75, 105, 175, 525। তাহলে এই সেটগুলোর ভিতর যে সেটটা মেলে সেটাই আমরা অ্যান্সার উঠাইতে পারবো। 35 এখানে আছে, এখানেও আছে, তাহলে 35, 45 এখানে আছে, এখানে নাই, 63 এখানে আছে, এখানে নাই, 105 এখানে আছে, এখানে আছে, তাহলে 105, 315 এখানে আছে, এখানে নাই, তাহলে আমাদের এই দুইটাই অ্যান্সার। অর্থাৎ আমরা যদি 35 দ্বারা 35 ধারা যদি আমরা 346-কে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকবে, আবার 556-কে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে, আবার 105 ধারাও 346-কে ভাগ করলে 35 অবশিষ্ট থাকবে এবং 556-কে ভাগ করলে 35 অবশিষ্ট থাকবে। আশা করি অঙ্কটা ক্লিয়ার।